আজ আমি খেয়েছি এক স্পেশাল খাবার, যা খেলে আপনাদেরও মন হয়ে যাবে অনেক ভালো। অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি খেয়ে ফেললাম এই স্পেশাল খাবারটা, যা ফুলকপি দিয়ে তৈরি। খেলে বুঝতেই পারবেন না এটা ফুলকপি দিয়ে তৈরি। এত মজাই খাবারটা। আর আমি তো খাওয়ার পর বুঝতেই পারিনি, আমার আম্মু আমাকে জোর করে খাইয়েছিল, কিন্তু খাওয়ার পর আমি বুঝতেই পারিনি আমি কী খাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমেই কেটে নিলাম ফুলকপি। আর এত সুন্দর করে ফুলকপি কেটে নেওয়ার পর আমি গরম পানির ভিতরে এগুলোকে ছেড়ে দিলাম। একটা একটা করে সবগুলোকেই ছেড়ে দিতে হবে এইভাবে, ঠিক আমার মতো করে। তারপর বেশ কয়েকটা আলু কেটে নিয়ে এর ভিতর দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর এর ভিতর দিয়ে দিতে হবে হলুদ, আর হলুদ দিয়ে দেওয়ার পর এর ভিতর দিয়ে দিতে হবে লবণ দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই ভাগে আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা। তো তারপরে যে এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়ার পর এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেওয়া হলো। আর এত সুন্দর হয়েছে সিদ্ধটা। তারপর একটা পাত্রে বেসন দেওয়া হলো, তারপর আটা দেওয়া হলো, তারপর বেকিং পাউডার দেওয়া হলো, তারপর একটু তেলে নেওয়া হলো। তারপর এই যে আমি এখানে কাটছিলাম ধনিয়া পাতা, তারপর এই যে টালা হয়েছে, আর টালার পর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল আর অনেক মিহি হয়ে গেছিলো, তো আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তারপর এই যে এর ভিতর ঝালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। তারপর একটু মাখিয়ে নিতে হবে, আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে সব দিয়ে দেওয়া যাবে না। একবারে সব দিয়ে দিলে কি হবে, একবারে সব দিয়ে দিলে একবারে ঘেটে যাবে। তারপর অল্প অল্প করে দিয়ে দিলে তারপর সুন্দরভাবে মিক্সিং হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্সিং করছি। এই যে এরকম পরিবেশে চলে আসার পর আমরা এইভাবে মিক্সিং করাটা বন্ধ করে দেব। তারপর একটা কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর করে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া। এই যে নাড়াচাড়া করতে করতে আদা রসুন বাটা আবারও দিয়ে দিলাম। এইভাবে আদা রসুন বাটা দিয়ে তারপর আবারও একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, লবণ, তারপর ঝাল আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর ভালো মতো চেড়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে ঝাল, কাঁচা ঝাল, যে ঝালটা হচ্ছে আমরা ইউজ করি সাধারণত। তারপর এর ভিতর দিয়ে দিতে হবে টমেটো দেওয়ার পর এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য, যাতে না পুড়ে যায় সেটার জন্য আমরা এর ভিতর দিয়ে দেব পানিটা দেওয়ার পর ভালো মতো ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সেই সিদ্ধ করে রাখা কপিগুলো দিয়ে দিতে হবে। আর এই কপিগুলো দিয়ে দেওয়ার পর আমরা এগুলোকে একটু ভেঙে ভেঙে নেব, যাতে এগুলো ভেঙে যায়, ম্যাশ হয়ে যায়। তারপর এই ম্যাশ করে নেব আমরা। আপনারা চাইলে অন্য কোনো চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমরা স্প্যাচুলা দিয়ে করেছি। তো তারপর এই যে ম্যাশ হয়ে গেছে, একটু একটু দলা দলা থাকলেও কোনো সমস্যা নেই। এই তো ম্যাশ হয়ে যাওয়ার পরেও আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তারপরে যে আঠালো আঠালো হয়ে আসছিলো এর ভিতর তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার ফলে কি হয়, একটা অন্যরকম ফ্লেভার আসে, যে ফ্লেভারটা খেতে অনেকটাই ভালো লাগে। কিন্তু ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারবেন। তারপর এই যে একটা বাটিতে সার্ভ করে নেব আমরা। এই বাটিতে সার্ভ করে নেওয়ার পর আমরা এগুলোকে সুন্দর মতো নাড়াচাড়া করতে করতে তারপর গোল হাতে তেল লাগিয়ে একটু গোল গোল করে তৈরি করে নেব, গোল গোল করে চ্যাপ্টা করে তৈরি করে নেব। আমরা প্রত্যেকটা এভাবেই করব। এভাবে করতে করতে এই যে দেখুন আমাদের হয়ে গেছে অনেকগুলোই তৈরি। তারপর এই যে তেল গরম করতে হবে, আর এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তাই ডুবো তেলে ভাজার জন্য আমাদের বেশ একটা কড়াইয়ে অনেকখানি তেল দিতে হবে। অনেক তেল দেওয়ার পর এই যে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে একটা চপকে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। তারপর এই যে আরেকটাও সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তারপর এই যে সবগুলো দিয়ে দেওয়ার পর হালকা হালকা শক্ত হয়ে যাওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এই যে আম্মু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছিল, এই স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করছিল। আম্মু সবগুলোরে এক এক করে উল্টিয়ে দিচ্ছিল। এই উল্টিয়ে দেওয়ার পর আমরা কি করব, এগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। কিন্তু এই যে ভাজতে ভাজতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তারপরে এই যে বাটিতে তুলে নিল আম্মু ছেঁকে। এই যে ছাকার পর বাটিতে তুলে নিল, এত সুন্দর একটা ঘ্রাণ। তারপর আবার কয়েকটা ভেজে নিচ্ছিল আম্মু, আর আবার তুলে নিচ্ছিল।
আম্মু আবার সে একই প্রসেসে ভেজে নিচ্ছিল। এই যে ভেজে নেওয়ার পর আমাদের বেশ কয়েকটা তৈরি হয়ে গেছিলো। তারপর আম্মু এই যে ছেঁকে তুলে নিচ্ছিল। তুলে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।